এই এই আঙ্কেল দাঁড়াও, তুমি এই যে ভালো কলমটারে কাটতেছো কেন বাবা? কে বলছে তোমার এই কলম কাটতে? এখান দিয়ে তো পাইপ যাবো। কি কিসের পাইপ যাবে? এখান দিয়ে যাবে হলো যে ছাদের টাঙ্কির পাইপ। টাঙ্কির কি পাইপ? টাঙ্কির আর কি ছাদের যে ওয়ারিংয়ে যে পানিটা আছে না, সাইডের ভার্টিক্যাল লাইনে পানি যাবো, হ্যাঁ হ্যাঁ, ওই পাইপটা আর কি। তো এই জন্য এই ভালো কলমটারে কাটবা কারণ এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। কেন? কারণ এখান দিয়ে পাইপটা নিলে আর কি পাইপটা আর কি করে, মানে ছাদে আর কোনো পাইপ দেখা যেত না। ও মানে এই যে কলমটা যে কাটতেছে, ছাদে পাইপ দেখা যাবে না, এটা এই ওয়ালের ওপর দিয়ে পাইপ হবে, ঢালাই করে ঢাইকা দিবে, জি। তাই না? এই তো। কিন্তু তাই বলে তুমি এই যে কলম কাটতেছো, কলমের রড বের হয়ে গেছে, এটা কেন? কলমের রডটা না কাটলে তো আমাদের পানির লেভেলটা হবে না। আচ্ছা আচ্ছা। তে রডটা কেটে এই জায়গায় আর কি করে দিতে বললে। কিন্তু কলম কাটা যে ক্ষতি এটা জানো? জি, এটা জানি, এটা ক্ষতি হতো বা যদি বিল্ডিংয়ে মাঝখানে কাটা হয় বা এটার উপরে যদি কিছু হইতো হেলে, আরে মেয়ে, এর লেগে কি কলম কাটবা তুমি? মানে এটা ছাড়া তো আর কোনো ইয়া নেই, হ্যাঁ, এটা ছাড়া কোনো অপশন নেই। এই যে কলম কাটতেছো, এই কলমটা হচ্ছে শর্ট কলম, কথা বুঝছো নি? এর উপরে আর কোনো ছাদ টাদ নাই। ছাড়টা নেই। যদি ছাদ থাকতো তাহলে এই কলম আমরা কাটতামও না। জি না। হ্যাঁ, এটা ফলস ঢালাই দিয়া 3 ফিট করে হাইট করছে, কথা বুঝছো নি? এই জন্য আমরা বাড়িওয়ালার সাথে, ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে করছি। ঠিক আছে, ইন্টারভিউতে পাশ করছে।